বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে আওয়ামী লীগের 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যেই বিদেশি চক্রান্ত এবং বাংলাদেশের যেই স্বাধীনতা বিরোধী চক্র যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার থেকে বিতাড়িত করেছে, বিভিন্ন মিথ্যা প্রলোভনে মানুষকে, ছাত্রদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে হেমুলিনের বাসিওলার মতো তাদেরকে রাজপথে নামিয়ে যেই একটি সরকার পরিবর্তন হলো, এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 5 মাস পরে এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ লিফলেট বিলিকরণ, বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ এবং অবরোধ এবং হরতালের মতো কর্মসূচি হাতে নিয়েছে। তো আমি বলবো এই কর্মসূচি এখন এমন একটি অবস্থার মধ্যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা দীর্ঘ যুগ আওয়ামী লীগকে ব্যবহার করে, যারা পদ পদবি ব্যবহার করে যারা আখির গুছিয়েছে, তারা এখন এমন একটি অবস্থা হয়েছে যে তারা এত অর্থবিত্তের মালিক হয়ে গেছে যে যেমন তাদের শরীরে এত চর্বি হয়ে গেছে যে তারা এখন রাজপথে আর নামার মতো তাদের পরিস্থিতি নাই। কিন্তু তৃণমূলের যে আওয়ামী লীগের যারা দীর্ঘ যুগ খেয়ে না খেয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে, বুকে ধারণ করে বঙ্গবন্ধু আদর্শকে এই আওয়ামী লীগের জন্য সারা জীবন রাজপথে আন্দোলন সংগ্রামে ব্যয় করেছে, খেয়ে না খেয়ে, তারা কিন্তু অতীতও ছিল, এখনও আছে। সেই প্রেক্ষাপটে আমি আজকে কিছু কথা বলতে চাই। সারা বাংলাদেশের আওয়ামী লীগের আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা আমাকে ভালোবাসেন, আমি অনুরোধ করব যে আপনারা আমার কথাগুলো একটু শুনবেন। যেহেতু দীর্ঘদিন 4th শ্রেণীতে পড়া অবস্থায়, চট্টগ্রামে প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় 69 গণ আন্দোলনের মিছিলে গিয়েছি। আপনারা দেখেছেন পাকিস্তান আমলের মিছিলগুলোর মধ্যে, আপনারা পেপার পত্রিকা দেখবেন যে ছোট ছেলেরা এই মিছিলের মধ্যে, অতিরিক্ত ছোট ছেলেরাই, স্কুলের ছেলেরা মিছিলে যেত খেলার ছলে। তখন থেকে দেখে এসেছি 71 সালে যুদ্ধের সময়, তখনও কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানিরা অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। এই আওয়ামী লীগের, আমি কারো নাম বলতে চাই না, আমি আওয়ামী লীগের অনেক নেতাদের দেখেছি, তারা গা বাঁচিয়ে বিভিন্ন জায়গায় তারা গিয়েছে। অনেকে চুপিসারে অনেক জায়গায় বসেছিল, অনেকে জীবনপণ চেষ্টা করেছে। কিন্তু মেহনতি মানুষ, আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধে, আপনারা মুক্তিযুদ্ধের ইয়েগুলো দেখবেন, আগের যেই ডকুমেন্টারিগুলি, ওগুলোর মধ্যে দেখবেন সব কৃষক, শ্রমিক, একদম নিম্ন শ্রেণীর লোক যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশের টানে তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল। শতকরা কমপক্ষে 95 জন একবারে নিরীহ, আর শতকরা 5 জন ছিল হয়তো তারা পদবীধারী নেতা। এই কিন্তু যুদ্ধটাই করেছিল, আন্দোলনও করেছিল 69 থেকে, স্বাধীনতার পূর্ব থেকে। এই কৃষক, শ্রমিক, আপনারা দেখেছেন পাকিস্তান আমলে এই মেইল কারখানা, আদমজি, বাওয়ানি, এসব মেইল কারখানা কর্মচারীরা না আসলে বঙ্গবন্ধু পল্টনে জনসভা আরম্ভ করতো না। সেই পাকিস্তান আমলেও দেখলাম স্বাধীনতার সময় এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। কিন্তু এই তৃণমূলের কর্মীরা খেয়ে না খেয়ে যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার পর তারা তাদের ঘরে আর ভাত ছিল না। কিন্তু ওই সুবিধাবাদী নেতারা বঙ্গবন্ধুর কাছে গিয়ে বিভিন্নভাবে দলের পদপদবি নিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা এমপি মন্ত্রী হয়ে তারা এমন একটি অবস্থার সৃষ্টি করেছে। আপনারা দেখছেন বঙ্গবন্ধু বলেছিল
যে বিরক্ত হয়ে নেতাদের প্রতি, যে সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। ঠিক তেমনি ৭৫-এর পর বঙ্গবন্ধুকে হত্যার পর এই সুবিধাবাদী নেতারা কোথায় চলে গেল, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু এই তৃণমূলের কর্মীরা রাজপথে ছিল। তারা এই ২১ বছর, ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত ২১ বছর আপনারা দেখেন কতজন নেতা মারা গিয়েছে। সব তৃণমূলের কর্মীরা মারা গিয়েছে আন্দোলন সংগ্রামে। এরপরে যখন ৭৫-এর পর যখন আমরা প্রথম ৯৬-তে ক্ষমতায় আসলাম, তখন এই সুবিধাবাদীরা, নেতা নামের কিছু সুবিধাবাদীরা, তারা আবার আখের গোছানো শুরু করলো। তারা শুধু এই কর্মীদেরকে আর কোনো মূল্যায়ন করলো না। তারা যে এতদিন তাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে অনেকে চিনতে চায় না, যে তাদেরকে চিনে না, তাদের সাথে দেখা করা যায় না। এই নেতা, এমপি, মন্ত্রী, যারা পদবীধারী নেতা, ঠিক এই সুবিধাবাদীরা তখনও ছিল। আবার এই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছলে বলে কৌশলে কেন্দ্রীয় নেতাদের তোষামতি করে, মহানগর নেতাদের তোষামতি করে যে একটা অভিনয়, আমার মনে হয় যে বাংলাদেশের নাট্যজগৎ, চিত্রজগতের অভিনয়রা যারা অভিনয় করে, তারাও তাদের কাছে ফেল। তারা এত সুন্দরভাবে অভিনয় করে নেতাদের মন জয় করে তারা পদপদবি নিয়ে তারা এই দীর্ঘ ১০, ১৫, ২০ বছর তারা এতই অর্থবিত্তের মালিক হয়েছে। কিন্তু তাদের অভিনয়ের কারণে তারা পদ পেয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যারা যোগ দলের জন্য কাজ করেছে, তোষামতি করে নাই, তারা আর যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পদ পায় নাই। কিন্তু এই পদবীধারী নেতারা আপনারা দেখেছেন যে যারা একবেলা খেলে আরেক বেলা খাওয়ার তার ব্যবস্থা ছিল না। আমরা দেখেছি একটা সিঙ্গারা খেয়ে দুপুরবেলা থাকতো, ভাতও খেতে পারতো না। ওরা এখন পাজারো গাড়ির মালিক, শত শত কোটি টাকার মালিক, ঢাকা টাউনে অনেক ফ্ল্যাটের মালিক, বাড়ি গাড়ির নারী, এমনকি পত্নী ছাড়াও উপপত্নীও তাদের অনেক। তারা এমন আরামায়েশ করেছে। কিন্তু এই তৃণমূলের কর্মীরা তীর্থের পাখির মতো, তীর্থের কাকের মতো এভাবে তারা তাদের ধারে ধারে ঘুরেছে। কিন্তু তাদেরকে একটা পদ পদবি দেওয়া হয় নাই, তাদেরকে কোনো মূল্যায়ন হয় নাই, দলীয় কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। কিন্তু এখন এই সুবিধাবাদীরা, পদ পদবি পাওয়া সুবিধাবাদীরা এখন এমন টাকা পয়সা নিয়ে এমন একটা অবস্থার মধ্যে তারা ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে আছে, তারা আর বাহির হচ্ছে না। আর আমাদের মতো এই নিরীহ কর্মীরা খেয়ে না খেয়ে বাড়িতেও থাকতে পারি না। শত হাজার হাজার এরম কর্মীরা তারা ঘর ছাড়া, বাহির ছাড়া, স্ত্রী পুত্রদের থেকে দূরে থেকে লুকিয়ে লুকিয়ে এখনও দলের পক্ষে যদি রাজপথে নামতে না পারে, তবুও ফেসবুকের মাধ্যমে তারা জীবনপণ চেষ্টা করতেছে যেন আবার এই বঙ্গবন্ধুর আদর্শের এই আওয়ামী লীগ আবার যেন ক্ষমতা আসে। তার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত। তারা সবসময় অপেক্ষা থাকে, তীর্থের কাকের মতো চেয়ে থাকে। চাতক পাখি যেমন মেঘের আশায় বসে থাকে, সেই তৃণমূলের কর্মীরা ঠিক এভাবেই একটা ডাকের অপেক্ষায় থাকে, কখন দল তাদেরকে ডাকবে, তারা রাজপথে নামবে। ঠিক তেমনি এখনও ইনশাল্লাহ যারা এই সুবিধাবাদীরা আখের গুছিয়েছে, তাদেরকে এখন আমরা কোনোভাবে পাই না। তারা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করে না। কিন্তু এরপরও আমার বিশ্বাস যে প্রোগ্রামগুলা আওয়ামী লীগ থেকে এসেছে, যেহেতু আওয়ামী লীগের ভেরিফাইড আইডি থেকে এসেছে, তার মধ্যে কোনো সন্দেহ নয়। তখন আমি এই জন্য সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা যে যেখানে আছেন ওখান থেকে যার যতটুকু সামর্থ্য আছে যেভাবে পারেন দলীয় প্রোগ্রামগুলা করার চেষ্টা করুন, এবং কোনো নৈরাজ্য করে এমন কোনো কাজ করবেন না যাতে আওয়ামী লীগের যেমন বদনাম হয়। অবশ্যই দলের জন্য কাজ করবেন, কিন্তু সাহস করে কাজ করবেন, অবশ্যই আপনার মূল্যায়ন হবে। কিন্তু এমন কোনো কাজ করবেন না, রাষ্ট্রের এমন কোনো ক্ষতি করবেন না যাতে ভবিষ্যতে জনগণের কাছে আওয়ামী লীগ বদনাম হয়। তাই আগামী দিনে এই যারা সুবিধাবাদী নেতা যারা এই টাকা পয়সা নিয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে আছে, আরামায়েশে চলতেছে, আর আমাদের মতো তৃণমূলের কর্মীরা, লাখো লাখো কর্মীরা হাটে ঘাটে পথে ঘুরতেছে, ইনশাল্লাহ এই কর্মীরাই আওয়ামী লীগকে, যেহেতু আওয়ামী লীগের প্রাণ এই তৃণমূলের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বলেছিল, আওয়ামী লীগের প্রাণ
এই তৃণমূলের কর্মীরা। তাই এই তৃণমূল কর্মীরাই আবার রাজপথে নেমে বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবার এনে আবার অবশ্যই আমরা হয়তো দুদিন আগে আর পরে আমরা এই স্বাধীনতার এই বাংলাদেশ স্বাধীনতার যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অবশ্যই সেই দল আবার ক্ষমতায় আসবে এবং ডিজিটাল বাংলাদেশের অপূর্ণ যে কাজগুলো আমরা আবার করে বাংলাদেশের মানুষের কাছে আমাদের দলের মুখ উজ্জ্বল করব সে কথা বলে, এবং সকল বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের যেই আমাদের কর্মসূচি দেওয়া আছে এই কর্মসূচিগুলো পালন করার জন্য যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন, এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক, একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।